শিবলিঙ্গের স্বরূপ ও মাহাত্ম্য কী? ভগবান শিবের পুজোতে লিঙ্গ ও মূর্তি দুটিরই ব্যবহার দেখা যায়। লিঙ্গ নির্গুণ নিরাকার ব্রহ্মের প্রতীক। প্রথমে জ্যোতির্লিঙ্গ বা স্তম্ভ রূপে শিব প্রকাশিত হয়েছিলেন, তারপর মূর্তি রূপে। শিবই পরব্রহ্ম, পরমাত্মা। একদা ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে বড় এ নিয়ে বিবাদ উপস্থিত হলে স্বয়ং পরব্রহ্ম পরমাত্মা শিব উভয়ের মধ্যস্থলে জ্যোতির্ময় স্তম্ভরূপে প্রকাশিত হয়েছিলেন, যার কোনো আদি অন্তের সন্ধান কেউ কখনোই করতে পারেনি। অনাদি অনন্ত নিরাকার জ্যোতির্লিঙ্গই শিবলিঙ্গ রূপে পূজিত হন। নিরাকার ব্রহ্মের প্রতীক লিঙ্গ এবং সাকার ব্রহ্মের প্রতীক তার ভাবমূর্তি। সৃষ্টি, স্থিতি, লয়, তিরোভাব এবং অনুগ্রহ এই পাঁচটি শিবেরই শক্তি। সৃষ্টি ভূমিতে, স্থিতি জলে, সংহার অগ্নিতে, তিরোভাব বায়ুতে এবং অনুগ্রহ আকাশে স্থিত। এই রূপকে পঞ্চকৃত্য বলা হয়। ইহাকে পঞ্চভূত বলা হয়।